নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গণেশ ঠাকুরের গায়ে রং করানো হয়। তার জন্য আমি খড়ি মাটি গুঁড়ো করে নিয়েছি, সেখানে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। তো ভালো করে এটা গুলে নেওয়ার পরে কী করতে হবে দেখুন। এরপরে এখানে আমি নিয়েছি সিলভার কালার। ওই কালারটা অল্প করে ওখানে দিয়ে দেবো খড়ি মাটির সঙ্গে, নিয়ে ভালো করে গুলে নেব। এবার আমি নেব লাল রং, তার সাথে নেব হলুদ রং, এটা গুঁড়ো রং হলুদের। আর এর সাথে নেব আগের করা যে খড়ি মাটি জল করা ছিল, তো সেইটা আমি এর সঙ্গে মিক্সড করবো। একসঙ্গে মিক্সড করে একটা রং তৈরি হবে, একটা কালার তৈরি হবে। এবার এই কালারটা এই গণেশ ঠাকুরের গায়ে প্রলেপ করব। গণেশ ঠাকুরের গায়ে ভালো করে আমরা লাগিয়ে নেব। লাগানোর পরে কেমন দেখতে হচ্ছে দেখুন। এবার আমি নীল কালার নিয়ে একটু গুঁড়ো করে নিলাম, এটা শক্ত মতন, এটা গুঁড়ো করে নিলাম। এবার এখানে ওই একই যে খড়ি মাটি গুঁড়ো করা ছিল, খড়ি মাটি আর সিলভার কালার একসঙ্গে যোগ করা ছিল, এটা দিলাম, কারণ এটা দিলে একটু গ্লো বাড়ে ঠাকুরের। তো এটা সমস্ত রঙের সঙ্গে একটু মিক্সড করব। তো সেটা মিক্সড করে আবার এরপরে যে নীল কালারটা রয়েছিল তার সাথে আমি একটু সবুজ রং মিক্সড করছি, এবং তার সঙ্গে আবার ওই একই যে খড়ি মাটি আর সিলভার কালার একসঙ্গে যোগ করলাম। এবার তারপরে কী দিচ্ছি, তারপরে দেবো গোলাপি রং। এরপরে আমি গোলাপি রংটা গুঁড়ো করা আছে, তো ওই গুঁড়ো রংটা নিয়ে আবার মিক্সড করবো আমার সঙ্গে। এলে এখানে একটা নতুন রং একটা তৈরি হবে, কারণ রং তো সব রকম রং কিনতে পাওয়া যায় না, তো এরকমভাবে রং করতে হয়। তো এখানে একটা আরেকটা ধরনের রং তৈরি হয়ে গেছে। তো এটা ঠাকুরের ওই কাপড়টাই রং করে দেবো ভালোভাবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন, আর বেল আইকনটা অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার উপরে নোটিফিকেশান চলে যায়। আর লাইক করুন, কমেন্টে জানান যে কেমন হচ্ছে ভিডিওগুলো, আর শেয়ার করুন প্লিজ, সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট।